মুটকি এখন সকাল সকাল ঝড় উঠেছে। ক্যামেরা হাত কেন? এই ক্যামেরা হাত দিলি কেন তুই? তোর আমি জান জ্বালি খাবো। দেখ তুই ক্যামেরা হাত দিলি কেন? কি রে খাচ্ছিস? সেই খাচ্ছিস? ও সকাল বিকেল দুপুর যখনই দেখছি তখনই খাচ্ছে ও। এখন বিশাল ঝড় উঠেছে গাইস। এখন আজকে কি বার রে? আজকে হচ্ছে রবিবার। ঝড় উঠেছে। আমার মা আমার জন্য কি ছাতু এনেছে। চিয়ার্স চিয়ার্স। ভেরি নাইস ঝড় হাওয়া হচ্ছে আজকে, কি সুন্দর। ও হো 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 হো, ও মাই গড, মনে তুই উড়ে যাবি, দেখে নিস। মাকে ধরে রাখিস। আরে মা তুই একসাথে উড়ে যাবি রে। মাকে ভালো করে ধরে রাখিস একেবারে, এদেরকে ধরে রাখিস, উড়ে যাবি রে। আমি এখন যাচ্ছি কাজে। সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি না উড়ে যাই কাজে যাওয়ার পথে। বিশাল ঝড় হচ্ছে এখন। আহা কি সুন্দর লাগছে এরকম ওয়েদার। ওই এই তোরা ভিজিস খাও না? সো এখন বাজে হচ্ছে গাইস 6টা। এখানে পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো রাস্তাঘাটে কাদা পানি হয়ে বৃষ্টি পুরো, এই জামাটা পুরো ভিজে গেছিলো। তখন বাজে 12:30 একটা। আবার এখন জামাটা পুরো শুকিয়ে গেছে। আবার একটু পরে আবার যখন বেরিয়ে যাবো সে ফের মনে হচ্ছে ভিজে যাবে, কারণ এখনো ফের বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো সিন নেই। ওয়েদারটা ভালো লাগছে, বাট আই হেট দিস রেন। দেখি আর কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে বাড়িতে বেরিয়ে যাবো। সে বৃষ্টি থামুক আর না থামুক, ফের ভিজবো, ফের ভিজে বেরিয়ে যাবো। তো এখন বাজে হচ্ছে 5:40, 5:40 অ্যাজ ইউ গাইস ক্যান সি। আমি এখন চলে এসেছি বাড়িতে। আর আজকে এরকম ওয়েদার, এরকম ঝড় বৃষ্টি হচ্ছে আজকে। দেখো আমি আমার জীবন এত বড় হয়ে গেছি, আমি এত বড় বছর বয়স অবধি আমি আজ পর্যন্ত যেখানে যেখানে গেছি বিয়ে বাড়ি, যদি মটন হয়েছে বা খেয়েছি, আর যদি কেউ দিয়েছে তো খেয়েছি। জীবনে আজ পর্যন্ত মটন আমি কিনিনি। তো আজকে আমরা বাড়ি ফেরার পথে হঠাৎ করে কি মনে হলো, আমি বললাম কৃষ্ণা চলো একটুখানি মটন কিনবো, একটু তুমি দেখে দাও কীভাবে কিনতে, কারণ অভ্যাস টভ্যাস ওদের আছে। ওই জন্য ওকে বললাম। তো কৃষ্ণাকে নিয়ে ঢুকলাম মটনের দোকানে, ঠিক আছে। তো ওটা আমি জানি না কী দেবে না দেবে। আমি মটনের দোকানদারের কাছে আগেই সারেন্ডার হয়ে গেছি। দেখো আমার জীবনের ফার্স্ট মটন, যেন আমি খেয়ে বলতে পারি হ্যাঁ না আমাকে দোকানদার ভালো মটন দিয়েছে, আমাকে ঠকায়নি, ঠিক আছে। তারপরে দোকানদার বলছে কত টাকা মটন দেবো। আমি বলছি একটা ছোটো একটা অ্যামাউন্ট বলেছি। আমি আর বলছি আর লজ্জা লাগছে আমার। তো আমি বলেছি, বলছি হ্যাঁ আমি ওতেই দাও। তার একটা দিয়েছে একটুখানি মতো। তো ওটা এনে আমি এখন মাকে দিয়েছি। মাকে দিয়ে বলেছি ভালো করে রান্নাবান্না করো, বোন খাবে, আমি খাবো, তুমি খাবে। তো ওটা শখ করে এনেছি বোনের জন্য। এবার দেখবো আজকে বোন খায় কিনা, কারণ বোন এখন আমি শুনছিলাম কদিন আগে মটন ফটন নাকি খায় না, ও নাকি মটন পছন্দ করে না। কিন্তু আমি এনেছি, ওর দাদা এনেছে এত কষ্ট করে, রক্ত জল করা টাকা দিয়ে কিনে এনেছে ওরা দাদা। যদি না খেয়েছে আজকে ওর গলায় পা তুলে খাওয়াবো আমি, তখন বুঝবে। আগে আমি এখন ফ্রেশ হয়ে নেই, সবে এসেছি তো কাছ থেকে। এখন একটু শরীরে স্নান করবো, না করলেও হয়, কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে। স্নান করলে জ্বর সর্দি কাশি সব হয়ে যাবে, বলো? হ্যাঁ ঠিক আছে, তোমরাও সেম মত দেবে নিশ্চয়ই। ওই জন্য ঠিক আছে, তোমাদের কথা সাই দিয়ে আমি আর আজকে স্নান করছি না। আজকে আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। আজকে হাত মুখ ধুয়ে একটু পরে দেখা করছি। বাইরে এখন বোন খেলছে সব বাচ্চা কাচ্চাদের সাথে, বলো এই ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে, এখন বাচ্চা কাচ্চা সব একসাথে সব খেলছে। ভালো, আমি একটুখানি হাত মুখ ধুয়ে নেই, ধুয়ে ফোনটা তখন চার্জে দেই। তারপরে একটু পরে আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। টাটা বাই, সি ইউ। তো এখন বাজে হচ্ছে কটা বাজছে? 10:34। আমার এখন হঠাৎ করে দেখছি ঘুম লেগেছে। সেই সন্ধ্যা থেকে আমি এখনো ঘুমাচ্ছি, আমি নিজে বুঝতে পারছি না কখন আমি ঘুমালাম। সেই ফ্রেশ হওয়ার পরে এই ওয়েদারে আমি কোথাও বাইরে তো যেতে পারিনি, ওই জন্য শুয়েছিলাম। তো শুতে 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 কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। তো হঠাৎ করে দেখছি আমি আজকে ঘুম থেকে ওঠার পরে মনে পড়লো যে আজকে খেলা ছিল। খেলার রেজাল্ট দেখতে গিয়ে দেখলাম কে জিতে গেছে। তা মনটা একটু খুশিও হয়ে গেল, বাহ সুন্দর। এবারে ওই খেলাই দেখছি। এখন খেলা দেখতে দেখতে মনে পড়লো আমি তো সন্ধ্যাবেলায় মাটন এনেছিলাম, মাটন দিয়ে খাওয়া আসলে রাত্রেবেলা, বলে মাকে বললাম ভালো করে রান্না করো, খেয়ে শেষ করে দেবো সব। না বললে হবে না, কে আর কিন্তু সুন্দর খেলেছে এবারে। তো বিগ 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 কংগ্রেচুলেশনস টু দেম। অ্যান্ড এখন যাবো একটু বাইরে, গিয়ে আবার দেখবো রান্না বান্না হলো নাকি আজকে করেছে আদৌ নাকি, আমি তো জানি না কিছু। আমি তো শেষ পর্যন্ত দেখে এখনো ঘুমাচ্ছি। 10:34 বাজে এখনো ঘুমাচ্ছি। এখন চিন্তার বিষয় রাত্রেবেলা কি ঘুম আসবে।
এখন তো প্রতিদিন আমার ঘুমই আসছে না, আমি সেই ঘুমাচ্ছি ভোর 4টে, 3:30, 3টে এভরিডে। আমি ওরকম টাইমে ঘুমাচ্ছি এখন করে, কেন জানি না ঘুম আসছেই। দাঁড়ো, গরিবের ঘর, জল ছিটিয়ে লাগছে গায়ে, 1 সেকেন্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখন যাবো একটু গিয়ে দেখবো বাইরে যে মা রান্না করেছে কিনা, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি। 1 সেকেন্ড। আজকে মাটন দিয়ে ভাত খাবো এই বৃষ্টির সময়, খুব জোর খিদে পেয়েছে, বিশ্বাস করো। আমার ঘুমটা তো ওই জন্যই ভেঙেছে, নাহলে আমার ঘুম ভাঙতো না, কিন্তু এখন ভেঙে গেছে। কিন্তু ঘুম আসবে বলে মনে হচ্ছে না। একে আমি 3-3:30টার সময় ঘুমাই, যেরকম কি তোমাদের বলছিলাম একটু, 3টে, 3:30, 4টে, এর আগে আমার ঘুমই আসছে না। এই কটা মানে এই কটা এভরি টাইমে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠতে হচ্ছে ঠিক তাড়াতাড়ি, আর ঘুমাচ্ছি ওরকম দেরি করে, ঘুমও হচ্ছে না আর ঘুম আসছেও না। তাড়াতাড়ি ঘুম আসছেও না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। আমার ঘুমটা নষ্ট হচ্ছে, আমার শরীরটা নষ্ট হচ্ছে, আমার সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি নষ্ট হয়ে যাচ্ছি। আমি একটা নষ্ট ছেলে, তোমার দেখতে পাচ্ছ, as you guys can see। এবারে যাই, গিয়ে মটন খেয়ে আরো নষ্ট হয়ে যেতে চাই আমি, কোনো অসুবিধা নেই। বাইরে যাই, বাইরে গিয়ে এখন ঝামেলা করবো। এখন কিন্তু 10:30, 11:30 বাজে। এখন যে বৃষ্টি থেমে গেছে ওরকম নয়, এখন বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি হচ্ছে। আমি এখান থেকে শুনতে পাচ্ছি, জানলা থেকে এত হাওয়া হচ্ছে, জানলাটা মনে হচ্ছে যখন তখন খুলে পড়ে যাবে। তার মাঝখানে মনে হচ্ছে একটা কথা, আমার এই হাওয়াতে আমাকে কেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে না। কি করে বুঝলাম বিভৎস বৃষ্টি হচ্ছে? কারণ আমি ঘুম থেকে উঠেই দেখলাম, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তো অত বৃষ্টি হচ্ছিল না, আমি হাত পা কেলিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ভুলে গেছিলাম আমার ঘরের অবস্থা। এখন ঘুম থেকে উঠে দেখছি ব্ল্যাঙ্কেটের পুরো একটা সাইড ভিজে গেছে। সেই বাচ্চাদেরকে প্লাস্টিকের ওপরে শোয়ানো হয় না, ফুল প্লাস্টিকের ওপরে, তা আমার মনে হচ্ছে আমাকে এখন প্লাস্টিকের ওপরে শুয়ে দেওয়া হবে। পুরো এইটা প্লাস্টিক, সেই নিচে প্লাস্টিক, সব জায়গায় প্লাস্টিক। তা সত্ত্বেও আমার হাফ ব্ল্যাঙ্কেট ভিজে গেছে, আমার হাত ভিজে গেছে। এবার আমি যদি বাইরে গিয়ে মাকে বলি এখন হাত ভিজে গেছে, আমার কি বলবো, তুই ভেজ না ভেজ, এরকম করে আমাকেই গাল দেবে। আমার কোনো দোষই নেই কিন্তু, আমি কিছু করি না, কিন্তু আমি এমনি গাল খাই বাড়িতে সবসময়। আমি কিছু করি না, আমার কোনো 1% দোষ থাকে না। আমার সাথে যা যা হয় সবই হয়ে যায় অটোমেটিক, বাট আমি কিছু করি না। কিন্তু তারপরেও আমি গাল খাই সবসময়, যাই হয় আমার সাথে আমি গাল খাই। লাস্টে আমি দায়ী, আমি সব, আমি পাপি। আই এম দ্য পাপি, হ্যাঁ আই এম পাপি ব্রো। একবার দেখিয়ে দাও, একবার আমাকে দেখি এটা। ও মাই গড, তুই খাবি না? না, আমি ডিম ভেজে ভাত খাবো। ডিম ভেজে ভাত? হ্যাঁ, চোখে ঢুকিয়ে দে। বাবা এ কি বলছে? ওই তো চিকেন আছে। তুই খাবি না কেন? আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি তোর বন্ধু চন্দন দাদার মতো। চন্দন দাদার মতো চিকেন খাই আমি। সর্বনাশ করেছি ওমা, এও সে চন্দনের মতো বলছে মটন খাবো না। আমি যখন মটনটা কিনতে যাই, টাকাগুলো তুই শোনো না, খরচা করে ওটা কিনেছি, ওই টাকাগুলো দিয়ে তুই চিকেন কিনতে পারতিস। যখন মটনটা কিনতে যাই, চন্দন ভাই না খুব গন্ধ, আমি যাবোই না। আমি বাবাইদার কৃষ্ণ বলে মটনটা কিনলাম, তো চিনি না কিচ্ছু। চন্দনের মতো সেম এই হয়েছে। আমি চন্দনে খালি উল্টো পাল্টা বলতাম যে তুমি এই, তুমি ওই, মটন খাও না, এই খাও না, ওই খাও না, আর এরকম তো গেল। হ্যাঁ, আমার ভালো লাগে না। সব মানুষের পার্সোনাল এই হয়, মানুষ এটা খাবে না, এটা খাবে, তোর কি এত? আমি তোর জন্য ভালোবেসে আনলাম। হ্যাঁ, আমি জানি তো কত ভালোবাসা, কত আমার দিন ওটা মটন খাবো না, আমি কিছু খাবো না। আমি আগে রাত তোলা খেয়ে বাইরে এখন খুব জোর ঝড় হচ্ছে। হ্যালো, কোথায় সব, কি করছো? হা হা হা, কি সুন্দর হচ্ছে, বেশ। আম দেখবো? আম একটাও আম পড়িনি এখানে, একটাও আম পড়িনি। কাল সকালবেলা দেখবো যদি আম টাম পড়ে থাকে। ও হো, বাইরে থেকে ভাই সব খুলে ভেঙে পড়ে গেল। বাংলায় একটা কথা আছে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। তা আমি তোকে চুরি করতে বলেছি? আমি তুই খাবি, আমি বলেছি খাবো। সব মিথ্যা কথা না, বার করে দেবো। আমি জানি তুই খাবি, আমি তুই জিজ্ঞেস করি। এখানে এরকম বলছিস, একটু পরে বলবি তোর জন্য কে এনেছিল বল। আচ্ছা, কথা বলিয়ে দেবো বলছিস? হ্যাঁ, ঠিক আছে, ভালো। তোর জন্য তো আলাদা করে মানে 2-3টা স্পাই ক্যামেরা রাখতে হবে। স্পাই ক্যামেরা? তুই কখন কোথায় ঘুরে যাচ্ছিস? আমার বোন মটন খাবে না আজকে বলছে। আজকে কেন? আমার কথাটা শুনে খুব দুঃখ হচ্ছে এখন, যার জন্য শালা চুরি করি সেই বলে চোর। যার জন্য আমি, যার জন্য এত ভালোবাসি, যার জন্য চুপ কর তুই, যার জন্য এত ভালোবেসে আমি মটনটা আনলাম,
সেই বলছে তুই ওই টাকায় চিকেন আনতে পারতিস, চিকেন কোনো মানে হয় না, এগুলো কোনো মানে হয় না। ঠিক আছে, আর জীবনে কিছু আর মনে হয় তোর জন্য নমস্কার, 7 বার নমস্কার, কিচ্ছু আর মনে হয় জন্য। খা যাই, কোনো কেক হবে না, কোনো আইসক্রিম হবে না। ঘুমিয়ে উঠে মুগ্ধ আমার। কখন ফোন নিয়ে ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজে মনে নেই। সত্যি আমি এই তো 10টা 10:30 ঘুম থেকে উঠলাম। আমি তো দরজা খুলে রেখেছি, ফোন নিয়ে চিন চিন করে। শুধু একটু আগে কোইন্সিডেন্স গাইস, আমার মা সবে বললো কারেন্টটা অফ হয়ে গেলে তোর এরকম ভাবে ক্যামেরা ধরে রাখবি, কারেন্ট অফ হয়ে গেছে। চলো ফোনটা দে। তো গাইস এখন হচ্ছে এটা আমাদের পুরো রাত্রিবেলার মেনু, আর এখন হচ্ছে পুরো কারেন্ট অফ হয়ে গেছে, লোডশেডিং। এখন আমরা অন্ধকারে বসে বসে কি খাবো? মোটর খাবো। পাগল নাকি রে? আরে চুপ কর। এখন এই কারেন্ট অফে ওদের আম কোরানোর কথা মনে উঠেছে। সেই দেখ সে মা চলে গেছে একা একা, ছাতা আনছিস তুই আবার। ছাতাটা ফুল। আমি বড় লোক তো, তাই আমরা ছোট ছোট বাদ। ও আচ্ছা, সত্যি? হ্যাঁ সে তো ছাতা খুলতে খুলতে মা চলে এসছে। ও আচ্ছা, তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার হাফকে খেয়ে নিয়েছি। আমি দাঁড়া, কোথায় রে? এই ভিড় যাচ্ছি আমি। আরে গাছের দিকে তাকা আগে। গাছের দিকে তাকাও কেন? আরে দেখ গাছে আম আছে কি? ওই তো ওখানে একটা আছে এখন। দেখ ও, হ্যাঁ এই তুই খোঁজ, আম খোঁজ। এখন গাইস আমরা এই যা, ছাতা নিয়ে চলে গেল। এই পাই গুলাচ্ছে। এই তো একটা আম, এই তো একটা হয়েছে গাইস। এই তো ধর এটা। হ্যাঁ এখানে হ্যাঁ, কোথায়? আবে এখানটা শুনে গেল। এই তো, আরে এখানটা হ্যাঁ এখানটা মার। হ্যাঁ এখানটা মারবো। নেই তো, এখান থেকে সাপ বেরোবে রে। চলো আসো, আর নেই এখানে কোথাও। তো গাইস এখন আমরা কালকে চাকরি করা হবে। ভাই কি বৃষ্টি হচ্ছে এখানে। চলো গাইস, সুপারি গাছ পড়েছে কোথায়? আচ্ছা চলো গাইস এখন আমরা ঘরের ভেতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ আমরা আম খাবো না, আচ্ছা নাহলে কত খাতা আম খাবো না। আরে এখান থেকে যাও না। হ্যাঁ আটটা আমি বলছি আম এনে খেলো। এখানে দুটো আম পড়ে আছে, সব তিনটে। আমাদের টাওয়ালটাতে আমি সারাদিন ভিজছি, ফেরকম ভিজছি। তাহলে তো মার কাছে। এখন আম কমপ্লিট। আচ্ছা এখন ঘরের ভেতরে সব কারেন্ট অফ। এই কারেন্ট অফে আমি খাবো। আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব। ওকে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দাও। এটা হচ্ছে এক প্রকার বোম। এই মাটনটাও আমার জন্য একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, কারণ আমি জীবনের প্রথম মাটন কিনেছি। আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব, ওই জন্য ক্যান্ডেল জ্বালিয়ে ফেললাম। এইবারে ক্যান্ডেলটা কোথায় রাখা যায়? এবারে ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল এখানটা আছে। ও আচ্ছা, ও অনেক ক্যান্ডেল। ওয়াও, সো মেনি ক্যান্ডেলস হিয়ার। ওয়াও, নাইস ইংলিশ না মা? ওয়াও, হাউ মাচ আই ক্যান সে ইংলিশ ব্রো প্লিজ? এই মনে কি দেখ, এটা কি হলো? আমি লাইট ম্যান। লাইট ম্যান। ভালো লাগে দেখে তো। আগুনটা তেলে দিলে তো। আরে আমি আগুন রে, তুই কি আগুন দিবি আমার গায়ে? নাইস জোকস না? তো এখন হচ্ছে আমাদের এখানে মাঝখানে ক্যান্ডেলটা বসিয়ে দিয়েছি। ওখানে একটা বড় ক্যান্ডেল আছে, তার আগে একটা
পানির বোতল, কারণ এই নাদিমটার গলা আটকে যায় সবসময়। দেখেছি কিরকম বন মানুষের হয়েছে দাঁড়িয়ে আগে। এখানটা আর একটা লাগিয়ে দিবি। কি লাগিয়ে দেবো? আরে এটাকে এই তো সেকেন্ড ক্যান্ডেল হয়ে গেল, এখানে ক্যান্ডেল ডিনার হয়ে গেল। এটাকে এর মতো লাগিয়ে দে, না হলে এটা এখানে টোপে টোপে পড়বে, তখন এটা খারাপ হয়ে সুন্দর লাগবে। দেখো কত সুন্দর। হ্যাঁ তো চিকেন খা। তুই খাস বলে কি কেউ খায়? এদিকে টামাকে ও কি হবে? এত বড় ছেলেকে দেখে না, এত বড় ছেলে ভাত না মাখিয়ে দিলে খায় না। আমার ভাত আমি মাখাই গাইস। আমি হাত দেবো না, আমার হাত দিতে হবে। খাবো না, দেখো মটন খাবি না? মটন খাবি না? মটন খাবি না? ঢং করিস না। খাবো না, আমার হাত দিতে হবে আমার। খাবো না, যাও। আমি বাবা আমারটা খেয়ে নি, এটা দুজন মারপিট করুক। ওই মা মাখিয়ে দিচ্ছে বলে। হ্যাঁ তো মা মাখিয়ে দিলে তো টেস্ট একটু বেড়ে যায়, এটা চা কিছু নয়। হ্যাঁ ওই জন্য তুই ওই জন্য কিছুই নয়, যখনই না ওটাকে মা ওটাকে মাখিয়ে সেই দাও ওটা, ওই জন্য তুই মা যখনই কিছু মাখে, মা যদি কোনো সবজিও মাখিয়ে দেয় তখন সেটাও মটনের তুই চুপ কর। ওই জন্য তুই 25 বছর ধরে মাখিয়ে দিচ্ছিস, তারপরে খাচ্ছিস। লজ্জা করে না? লজ্জা কেন করবি? এত বড় ছেলে হয়ে তার মানে কোথাও গেলে তুই কি করে খাবি? হ্যাঁ এবার আমারটা মাখিয়ে দিবি। আমারটা দেখা, এটা দেখা, এই এটা দেখা তো আজকে স্পেশাল তো এটা পাবে। হ্যাঁ এই হচ্ছে, এই দেখ আমাকে, আমার দেখাবি আমাকে। চলো ফার্স্ট বাইটটা গাইস এবারে হবে। ফার্স্ট বাইট। প্রথমে একটু এরকম নিতে হয়। কি নরম ও সফট, এই এরকম করে। এই দাঁড়া এটা নিবি না? হ্যাঁ এটা তো নেব। এটা এরকম করে নিলাম, দেখছিস? এরকম করে নিয়ে বিসমিল্লাহ। এটা অনিয়ন। আরে চুলগুলো সরা, চোখ দেখা যাচ্ছে না। আর চোখে আঙুল ঢুকিয়ে দিল বলছিস না? আগে বল টেস্টটা কি রকম? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও, জাস্ট ওয়াও, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল। চুপ কর দৌড়ে চলে আসবে। চুপ কর। ইট টেস্ট ওয়াও, ভাই সুন্দর আছে এতে। গাইস এটা আমার ভাত, এই দেখো। তুই খাস না, তুই মানুষ নাকি তুই? এই আমার চন্দন, আমার বোন পুরো তোমার মতো হয়ে গেছে। তোমাকে আমার বলা ঠিক হয়নি, তোমাকে এত বলে 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 স্যার আমার বাড়িতে আমার বোন তোমার মতো হয়ে গেছে। তুমি কিছু মনে করো না, এটা সবার পার্সোনাল ব্যাপার। আমি আর তুমি সেম। আর এই গরুগুলো কি বুঝবে? আমি তো গরু। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অরিজিনাল ক্যান্ডেল লাইট ডিনার। কি কি বলছিস বল? উইথ ফোন। ফোন রাখ, খাওয়ার সময় ফোন কিসে রে? ফোন রাখ। তুই ব্লগটা কিসে করছিস? ব্লগ তো আমি ক্যামেরাতে করছি। ওটা ক্যামেরা আছে। বাইরে এখন খুব ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য কারেন্ট অফ হয়ে গেছে। কিন্তু আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। আর আমরা ক্যান্ডেল লাইট ডিনার খাবো। হে হ্যালো টুকি, এ কি সুন্দর লাগছে দেখ, পুরো ছেড়ে রেখে দেখ, পুরো চাঁদের টুকরো দেখ। মা দেখো ছেড়ে রেখে দেখো। হ্যাঁ এই বস্তির ছেলে পচা কি করে আসলো? চাঁদ নেমে এসেছে। বস্তির ছেলে পচা? আমাকে এটা কি কমপ্লিমেন্ট দিল নাকি ইনসাল্ট করলো আমি বুঝতে পারলাম না। তো চলো আমরা এই ক্যান্ডেলের তলায় বসে ডিনার করে নেই। ডিনার করে নেওয়ার পরে আবার দেখা হচ্ছে। তার মধ্যে যদি কারেন্ট চলে আসে খুব ভালো দেখাচ্ছি, আর যদি না আসে হে অন্ধকারে খেয়ে অন্য প্রবলেম। হুয়া ডোরেমন ডোরেমন। হ্যাঁ হ্যাঁ এখন খাওয়া দাওয়া শেষ। ক্যান্ডেল লাইট ডিনার আজকে হেভি হলো, জাস্ট আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পরে আমার বোন এখন কত কাজ করছে, দস্তখানা গোছাচ্ছে। আমার মা এখানে আমার খাট গোছাচ্ছে, পুরো অন্ধকার। ওয়াও, এখানে তো সাঁতার কাটা যাবে গো। আর তুই কি করছিস? আমি এই সাঁতার কাটছি, এখানে পানি জমে গেছে ব্যাস। এবার এখানটাতে এরকম করে খেলতে হয়। খাড়া করে